আমাদের প্রিয়া, প্রিয়াকে আমি প্রিয়া রেখেই ভিডিও করি। আমি যে নেগেটিভ করি পজিটিভ করি নামটা আমি আজ পর্যন্ত কোনোদিনও চেঞ্জ করিনি। আমি বলেছি কিছু কিছু লোক আমার খুব এখানের মানুষ হয়, প্রিয়া হচ্ছে এমন একজন। আচ্ছা, কিছুদিন ধরে প্রিয়া আবার সেই হটকারিতা শুরু করেছিল। কি করেছে? প্রিয়া ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবে এবং তার জন্য প্রিয়া জানতে চাইছে ইংলিশ মিডিয়াম ভর্তি করার জন্য কোনো শহরে এসে ও ঘর ভাড়া করবে এবং সেই শহরের বিভিন্ন ঘর দেখছিল এবং সেখানে এই 1 BHK ফ্ল্যাটগুলি 10,000 টাকা ভাড়া। 10,000 টাকা আমার কাছে মারাত্মক মনে হচ্ছে। তারপর আবার বললো যার বাড়ি দেখতে গেছিল যে তুমি এই বাড়িটা ভাড়া দিয়ে দাও, কারণ আমি আস্তে আস্তে আরো 5-6 মাস, কারণ ছেলের ক্লাস ইংলিশ মিডিয়ামে যদি CBSE বোর্ড হয় তাহলে এপ্রিল মাসেই হবে, স্টেট বোর্ডে হয়তো জানুয়ারি মাসে হয়তো হয় পশ্চিমবঙ্গে। যাই হোক, এখন মাত্র জুলাই মাস চলছে, তো নিশ্চয়ই 2-3-4 মাস আগে ঘর ভাড়া করবে না। প্রিয়া নিজেই বললো ভিডিওতে আমার আস্তে আস্তে আরো 5-6 মাস, তো 5-6 মাস আগে ঘর ভাড়া দিয়ে কেউ রাখবে না। তুমি যদি 5-6 মাস পরেই ঘর ভাড়া করো তাহলে তুমি এখন ঘর দেখতে কেন গেলে প্রিয়া? এই কাজগুলি করো বলেই তো তোমাকে নিয়ে এত নেগেটিভ কথাবার্তা হয়, এত কিছু হয়। তারপর তুমি বলছো বুঝতে পারছি না ইংলিশ মিডিয়ামে দেবো কি দেবো না, তোমরা একটু বলো, আমি হয়তো অনেক দিক থেকে পিছিয়ে আছি, অনেক কেউ জানি না। তোমার ইংলিশ মিডিয়ামে ইচ্ছে করছে, করতেই পারে, কারণ রোজগার আছে, ছেলেকে ভালো এডুকেশন দেবে, ঠিক আছে। কিন্তু তোমার ছেলেটা অসুস্থ, ইংলিশ মিডিয়ামে কিন্তু একটা চাপ থাকে। 1-2 বছর নয় গ্রামের স্কুলেই পড়িয়ে নাও 1-2-3টা, পরে দিয়ে একটু কষ্ট হলেও পড়াতে পারবে। আর তুমি যদি মনে করো যে না তুমি এক্ষুনি তোমার এই গ্রাম ছেড়ে চলে আসতে পারবে, তোমার মনে হয় তোমার ব্লগিং এর সৌন্দর্যটা হচ্ছে ওই গ্রাম্য পরিবেশ, তুমি মাঝে মাঝে ক্যামেরা দিয়ে ওই গ্রাম দেখাও, ওই বাগান দেখাও, ঘরে এক্সট্রা লোক দেখাও, ওই কাকিমা, কখনো শ্বশুর-শাশুড়ি, কখনো অন্য যাদের দেখাও, এগুলি করে কিন্তু ব্লগিং করো। তুমি নর্মাল ব্লগিং এর থেকে তুমি কিন্তু ওই মানে মার কাছে গেলাম, পিসির বাড়িতে গেলাম, এদিন ঘর ভাড়া দেখে সেদিন আসলে সেদিনও কিন্তু সেই পিসির বাড়িতে গেলে, মার কাছে গেলে। তো এইগুলি ছেড়ে তুমি ঘর ভাড়া করতে তুমি যদি দূরে চলে যাও, সেখানে শুধু তোমার 3 জন থাকবে, তুমি, তোমার ছেলে আর তোমার হাজব্যান্ড। তো তুমি তখন 3 জনকে নিয়ে কন্টেন্ট বানিয়ে 1 রুম বা 2 BHK যদি হয়, 2 BHK তে পারবে কন্টেন্ট বলতে? তুমি কেন পারবে না? আমাদের মৌ তো করছে, মৌ প্রথম থেকেই ওখানে করছে, কিন্তু মৌরও গ্রাম্য পরিবেশ আছে। মৌ বিকেলে পিছনের দিকে যায়, গিয়ে সেটা ওখান থেকেও যে কাপড় টাপড় আনিয়ে কখনো সানলাইট দেখায়, প্লাস ওর কাছে ছোট্ট গুটুন আছে, গুটুনকে নিয়ে খেলা দোলা দেখা, এটা আছে 1 নাম্বার। তুমি বলবে যে কেন? আমাদের মন্দিরা তো আছে, হ্যাঁ মন্দিরা আছে, কিন্তু মন্দিরা প্রত্যেক দিনই কোনো না কোনো স্টলে যাচ্ছে, কখন প্রত্যেক খেতে যাচ্ছে, বাজার যাচ্ছে। মন্দিরা আগের দিকের প্রথম মানে আগের ব্লগগুলি তোর বাবার সাথে যেত, বাজার করতো, আসতো, বাবাও একটা পার্ট ছিলেন। তারপরে এখন শ্বশুর আর শাশুড়ি ননদের সাথে যায়, ওখানে মানে খাবার দাওয়া রান্না বান্না করে। তারপর যেমন মাঝখানে ছিল ছোট মা, সেই ছোট মাও ছিল ওর একটা ব্লগিং এর কন্টেন্টের মতো ছিল, ওনার সাথে কথাবার্তা বলা দেখাতো মাঝে মাঝে কোনো কোনো দিনে ব্লগিং এ। তো এইগুলি নানা রকম জিনিস ছিল। তুমি যদি মনে করো তোমার গ্রাম্য পরিবেশটা দেখার জন্য সবাই আসে, সবাই বলেও দিদি গ্রাম্য পরিবেশ দেখতে খুব ভালো লাগে, তোমার গ্রাম্য পরিবেশ, তোমার সেই খামার বাড়ি, তোমার সেই পুকুর, তোমার সেই হাঁসের ডাক ভালো লাগে সবার। তারপরে তোমার ওই যে মানে সাপ দেখিয়েছিলে, এগুলো সবাই দেখেছে, ব্যাং ডাকছে, ভয় ভয় লাগছে এরকম করে বলছিলে। তো ওই সব দেখিও কিন্তু উঠোনের মধ্যে ফুলকপি আছে, ফুলকপি ঠাস করে পেরে ফেললে, তো ওইগুলি দেখেও কিন্তু তুমি প্রায় সময় ভিডিও করেছো। এখন সেই ভিডিওগুলি না করে শহরে গিয়ে তুমি বলবে এখন তোমার যা, ইয়েস তোমার যা কল্পনা জল্পনা, ছেলেকে কেবিতে পড়ায়, আর কেবিতে পড়ানোর জন্য ও আর্মির থেকে ওরা কনসেশন পায়, মোটামুটি আর্মি যেহেতু ট্রান্সফারেবল জব, আর্মির ফাদাররা বাচ্চাকে সাথে রাখার জন্য এই কারণ আর্মি 3 ইয়ার্স পর ট্রান্সফারের জন্য কেবিতে বাচ্চাদের চান্স হয় এবং হয়। তোমার ছেলেও হয়তো যদি ওই কেবিতে ভিড় না থাকে, যেখানে তোমার যা থাকে, তোমার ছেলেও কেবিতে চান্স পেয়ে যাবে, তোমার যাও ঘর ভাড়া করে থাকে। আচ্ছা, এইবার তুমি বলছো যে এত টাকা বাড়ি ভাড়া, এবং বলছো তোমার ছেলেকে নিয়ে তুমি বাইরে চলে আসবে বলে, মানে গ্রাম ছেড়ে, অনেক কথাই তোমার এলাকার বাসীদের হয়ে গেছে, ভিউয়ার্সরা না, তোমার কাছে পিঠের লোকরা, মানে রিয়েল লাইফের লোকরা কথা বলছে। তুমি আবার কখনো কখনো ভিডিওতে বলো যে তুমি কখনোই ঘরের কথা আউট করো না। মাঝখানে তুমি একটা ঘরের কথা আউট করেছিলে যে 3 জনের মধ্যে কারোর স্বামীর পরকীয়া চলছে, এটা নিয়ে কিন্তু প্রচুর জল ঘোলা হয়েছে, প্রচুর ভিডিও নেমেছে। আবার তুমি বললে যে তোমার ছেলে ইংলিশ মিডিয়াম পড়বে দেখে তোমার আশেপাশে বাড়ির মধ্যে গুটুরগু শুরু হয়েছে। এই কথাগুলি তুমি বলো, তারপর যখন খুব বেশি হামলা হয়ে যায় তখন তুমি নিজেকে চুপ করে সরিয়ে ফেলো, এটা তোমার একটা ভুল। সেই ডাক্তারের কাছে যখন এবার গেলে, ডাক্তারকে তুমি দেখালে, বলে আগের বার লুকিয়ে ভিডিও করেছিলে, হ্যাঁ
একটুখানি ল্যাপটপ বসে কাজ করে ডাক্তার দেখিয়েছিলে। এইবারও কিন্তু তুমি ভিডিও করেছো, ট্রিটমেন্টের গুণাবলীটা বলেছো, 1 বছরের বেশি বয়স হলেই ট্রিটমেন্টটা শুরু করতে পারবে, 3 মাস পর ব্লাড দিতে হবে, সব কিছু বলেছো। যেটা বলনি সেটা হচ্ছে ডাক্তারের নাম এবং অ্যাড্রেস। হ্যাঁ, তুমি বলেছো শুক্রবার পেট নাকি, এটা বলেছো শুক্রবার পেট, বাট শুক্রবার পেটটা তো অরিজিনাল অ্যাড্রেস হতে পারে না। ডাক্তারের নাম এবং ক্লিনিকের নামটা একদম ক্লিয়ারলি তুমি তোমার থাম্বনেইলে বা টাইটেলে দিয়ে দিতেই পারো। ডাক্তারের নামটা তুমি মানে এরকম ভাবে না, সবাই তো আর পুনে চেনে না, বা সবাই তুমি যেটা করছো তোমার পেশেন্ট পার্টির জন্য করছো। ডাক্তারের নামটা এইভাবে মুখে এইভাবে না বলে, এইসব করে না বলে, ডাক্তারের নাম, অ্যাড্রেস ফুললি যখন তুমি ডাক্তারকে দেখাচ্ছিলে, এই ডাক্তার, ক্লিনিকের নাম, ক্লিনিকের একটা নাম আছে, তুমি আগের বারও বলেছিলে, তোমার সাথে যোগাযোগ না, মানে হোয়াটসঅ্যাপে করা বা এই নাম্বারে করা, এগুলি না করে বরং ডাক্তারের যদি কোনো রিসিপশনের কোনো নাম্বার থাকে, সমস্ত ক্লিনিকের যদি একটা নাম্বার থাকে ফর পাবলিক, তুমি ক্লিনিকের সেই নাম্বারটা দিয়ে দিলেও যদি দিতে এবং বলতে যে এই নাম্বারে ফোন করলে আপনারা সব জানতে পারবে, তাহলে নয় মানুষরা সেই নাম্বারে ফোন করতো, জেনে নিত কত টাকা, কি বিষয়, কি আসলে জানতে পারতো। আর না হলে পার্টিকুলারলি ডাক্তারের নাম এবং ফুল অ্যাড্রেসটা তুমি যদি লিখিতভাবে দিয়ে দিতে, আইদার তোমার ডেসক্রিপশন বক্সে বা যখন ডাক্তারকে তুমি দেখাচ্ছিলে তখন, এটা কিন্তু অনেক পেশেন্ট পার্টির হেল্প হতো, অনেক পেশেন্ট পার্টির। মানে উনি যদি থ্যালাসেমিয়া ছাড়াও যদি হিমোটোলজি নিয়ে কাজ করেন, যাদের হিমোগ্লোবিনের প্রবলেম থাকে, ওরাও দেখাতে পারতো। তুমি কিন্তু সেটা করলে না, তুমি ওই আবার একটুখানি প্যাঁচ রেখে দিলে। হ্যাঁ, এবার পুরো মুখ দেখিয়েছো, এবার তুমি বলেছো তোমার ছেলে উপকার পেয়েছে, বলেছো বিএমটিটা কতটা খারাপ তুমি বলেছো, সব কিছু বলেছো। আর তুমি যে বিএমটি করাবে না, তুমি যে কোনোদিনও বিএমটি করালে না হলে, সেটা তুমি জানতামই, এটা তো অজানার কিছু ছিল না, এটা জানার কথাই ছিল, কিন্তু বাট স্টিল তুমি যে দেখাবে না সেটা আমি বুঝতে আগেই পেরেছিলাম। কিন্তু এখন তুমি অ্যাট প্রেজেন্ট ডাক্তারের নামটা কিন্তু দেখাতে পারতে, অ্যাড্রেসটা দিয়ে দিতে পারতে। তুমি একদিন বলেছিলে তোমার কাছ থেকে যদি কারোর এইটুকুন সাহায্য, সেটা অনেক বড়, তুমি এটা ওপেন কেন করছো না? ডাক্তারবাবুকেই বলতেন যে ওনার অ্যাড্রেসটা উনি মুখ ফুটে বলুন না, নামটার ক্লিনিকের নামটা বললেও হয়, অ্যাড্রেসটা বলতে খুবই ভালো হতো, তুমি করলে না। জানি না প্রিয়া তুমি এগুলো কেন করো। ঘর ভাড়া তুমি দেখতে গেছো, অথচ তোমার বাচ্চা যাবে 6 মাস পরে স্কুলে। মানুষ, হ্যাঁ তুমি বলবে দিদি আমি এটা মার্কেট সার্ভে করতে গেছিলাম, ঘর ভাড়া কেমন হয়, তো ওটা ব্লগে না দেখালেই হতো। কারোর ঘরে গিয়ে একটু ঘরটা দেখলে কত টাকা ভাড়া জেনে চলে আসলে, বা ওই এলাকাতে কিছু লোকের বাড়িতে গেল ঘর ভাড়া কত টাকা হয় জানতে পারতে। 10,000 টাকা ঘর ভাড়া তো এরকমই হবে। তুমি পুনেতে গিয়ে থাকো তো, দেখো পুনেতে 1 BHK দেখো তো, ভালো জায়গাতে একটু শহরের উপরে তুমি দেখো তো 15,000 to 18,000 আগে পাও কিনা। অবশ্যই ফার্নিশড থাকতে লাগবে, কারণ ফার্নিশড আজকাল ঘর লোক নিতে চায় না। আমি ফার্নিশড ঘরের কথা বলছি, আনফার্নিশড ঘরে না। সেখানে 2 BHK যদি 10,000 বলে, তাহলে সেটা তেমন কিছু দাম না। আর তুমি তো ছেলেকে যখন বাইরে পড়াবে বলে ঠিক করেছো, ছেলেকে মানুষ করবে, ছেলের জন্য তো রোজগার করছো, ছেলেই তো তোমার অ্যাসেট, তাহলে খরচ করতেই লাগবে। যখন ছেলেই তোমার অ্যাসেট, তাহলে খরচ করতেই লাগবে, সেটা চিকিৎসার জন্যই হোক, পড়াশোনার জন্যই হোক। আবার তুমি জিজ্ঞেস করছো ভিউয়ার্স, তোমরা বলো তো আমি কি করব না করব। তুমি সত্যিই কি ভিউয়ার্সের কথা শুনে চলবে? চলবে তো না। তুমি তো ডিসিশন নিয়ে নিয়েছো কোথায় তুমি ঘর ভাড়া নেবে না, ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়াবে কি পড়াবে না। সেক্ষেত্রে আমি বলবো আরেকটা বছর যাক, ছেলেটা আরেকটু সুস্থ হোক, আরেকটু আপ ডাউন করা। হ্যাঁ, একদম স্কুল অপোজিট, একদম স্কুলের পাশে, দেন ইটস ওকে। ভালো টিচার রেখে দিলে বড় হওয়ার আগে, ঠিক আছে, দ্যাটস ওকে। আর না হলে আরেকটা বছর যাক, ছেলেটা একদম শক্ত হয়ে যাক, ছেলেটাকে ঘরে ভালো টিউশন টিচার রাখো, সকাল বিকাল পড়াও, দরকার লাগলে ওই স্কুলের বইগুলি তুমি কিনে নিয়ে আসো। সমস্ত স্কুল সেট এক্সট্রা থাকে, যে আমি নিচ্ছি বইগুলি, আমি নেক্সট ইয়ার দেবো, ওই বইগুলি ঘরে পড়িয়ে ছেলেটাকে আপ টু দ্য মার্ক রাখো। রাখার পর একটা বছর পর যখন ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আরো ভালো সুস্থ হয়ে যাবে, তখন আবার স্কুলে দিয়ে দিলে, ঘর ভাড়া করিয়ে দিলে, তাতে কি যায় আসে। আর রইল বাকি 10,000 টাকা ঘর ভাড়া, রইল বাকি ওরকম খরচ। তোমার যার মা লাখ টাকা ইনকাম করে না, তার ছেলের জন্য ওইটুকুন, ছেলের জন্যই তো রোজগার। আমরা রোজগার যা কিছু করি, যেটুকুন করি, সবটাই কিন্তু সন্তানের জন্য করি। তাই সেই সন্তানেরকে যদি ভালো করতে না বড় করতে পারো, সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে না পারো,
তাহলে টাকা পয়সা দিয়ে কি হবে বলো? কি হবে? ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ইনভেস্টমেন্টটা, এটা কিনা সন্তানের জন্য আমরা করি। এই ইনভেস্টমেন্টের বেনিফিট দেখার দরকার নেই, ইনভেস্টমেন্টটা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য করা হয়। এটা তোমার ছেলে না, তোমার ছেলের ছেলের জেনারেশনও পেয়ে যাবে। যখন তোমার ছেলে একটু ভালো কিছু হবে, তাহলে তার এফেক্ট কিন্তু তোমার ছেলে মানে তোমার নাতিপুতির জীবনেও চলে আসবে। তুমি আজকে ওই গ্রাম বাংলা থেকে উঠে এসে যদি একটা খুব ভালো লাইফস্টাইল তুমি তোমার ছেলেকে দিতে পারো, সেই লাইফস্টাইলটা কিন্তু তোমার নেক্সট জেনারেশন মানে নাতিপুতিরাও কিন্তু বহন করবে। তাই তুমি দাও। আজকে তোমার কল্পনা জল্পনা ছেলে কেবিতে পড়ছে, কারণ ওনার হাজব্যান্ড আর্মিতে কাজ করে, উনি একটা কোটা পাচ্ছেন। সেখানে তোমার ছেলে যদি সেই কেবিতে ভিড় না হয়, সেই কেবিতে অনেক সময় থাকে গ্যাপ, বাচ্চা মানে ধরো 50টা বাচ্চা দরকার ক্লাস 1-এ, 50টা বাচ্চা ভরপুর হলো না, তখন হয়তো নন সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়াও নেওয়া হয়। প্লাস তোমাকে হয়তো রিলেটিভের নামের ক্ষেত্রে ভাষ্য নাম দিতেই পারো, তোমার ইন্টারেস্ট থাকে কেবিতে দিতে পারো। আর যদি তুমি মনে করে না কেবিতে না দিয়ে অন্য জিনিস, সেটা তোমার উপরে, ছেলে তোমার, সন্তান তোমার, ডিসিশন তোমার। কিন্তু এই যে 6 মাস আগেই ঘর ভাড়া খুঁজতে যাওয়া, ঠিক অনেকটা ওই যে বিএমটি নিয়ে কি করব, আমাকে টাকা দিও বিএমটি, একটা যে খিচুড়ি তুমি বানিয়ে ফেলো না, ওই খিচুড়ির জন্যই পরে পস্তাতে হয়। বাড়ির লোকের কথা তুমি বলবে না বলছো, আবার সেই বাড়ির লোকের কথাই তো তুমি বললে। কেন কেন প্রিয়া? একটু শান্ত হয়ে স্থির ধীর হয়ে কন্টেন্টটা ভাবো। এখানে একটা খাবলা, এখানে একটা খাবলা, এখানে একটা খাবলা, ওই ল্যাট্রিন বাথরুম, ওই ছেলের চিকিৎসা, ওই নিজের স্কুলে ভর্তি করা, ওই পুকুর কাটা, ওই খামার বাড়ি করা, হয় না প্রিয়া? সব কিছু মিলিয়ে একটা বিশাল বড় খিচড়ি। একটা স্টেপ ফেলে একতলাটার কাজ শেষ করার পরেই দোতলার কাজটা করা উচিত না। একতলা দোতলা একসঙ্গে শুরু করে একদম প্যাচালো কিছু করার দরকার নেই। বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। তবে ডাক্তারের অ্যাড্রেসটা, ডাক্তারের ফুল জায়গা, ক্লিনিকের নামটা, ডাক্তারের রিসেপশনের ফোন নাম্বারটা একদম তুমি স্ক্রিনে বড় বড় করে দিয়ে দাও, বড় বড় করে দিয়ে দাও। এটা অনেকের উপকার লাগবে, আর অনেকের আশীর্বাদ তুমি পাবে। সেই আশীর্বাদটা শেষমেশ গিয়ে তোমার ছেলের কাজে আসবে, অনেক মার কাজে আসবে। হয়তো অনেকে অনেক কিছু বুঝতে চায়, জানতে চায়, কথা বল, হয়তো ওরা ওইখান থেকে আসতে পারবে না পুনাতে, হয়তো ওইখান থেকে ওরা এইমসও আসবে না ছেলেকে, বাট ডাক্তারের সাথে কথা বলে নিজেকে নিজে, ডাক্তারবাবু এটা হচ্ছে, এটা কি ঠিক, আমার কি এটা, এই কথাগুলো তো বলা যায়। অনেক ভালো ডাক্তাররা কিন্তু পেশেন্টের সঙ্গে কথা বলে, সেই পেশেন্টরা পেশেন্ট না হলেও, এটাও অবশ্য মানবিকতার উপর নির্ভর করছে, কিন্তু বলে। হতে পারে সেই পেশেন্ট পার্টিগুলি কথা বললো, রিসেপশনের সাথে কথা বললো, তো জানলো, ডাক্তারের কাছে কোনো লাইন পেলে ডাক্তারের সাথে কথা বললো, এটা কিন্তু অনেক বড় কথা। তাই তুমি ওরকমভাবে যদি পারো মানুষকে সাহায্য করতে, অনেক উপকারে লাগবে। বোঝাতে পারলাম? আশা করি পেরেছি। চলো, বাই।